একমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্যে, তোমার মাগফিরাতের জন্যে, গুনাহ মাফের জন্যে, তোমার প্রিয় বান্দাদের দলভুক্ত হওয়ার জন্যে গো প্রভু। বাড়িঘরের মহব্বত, খেতকিরির মহব্বত, ফসলাদির মহব্বত, এই সব কিছুকে দূরে সরে দিয়ে একমাত্র তোমার প্রেমে পাগল হইয়া মসজিদের দিকে এসেছি রে প্রভু। মেহেরবানি করিয়া প্রভু তোমার এই মায়া বান্দাকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আনসার ভাইয়ের আব্বার জন্য দোয়া চেয়েছেন, দুনিয়াত নাই মনে হয় না। আল্লাহ পাক যেন ওনার কবরে জান্নাতের বাগান বানাই দেন, সকলে বলি আমিন। আল্লাহর দরবারে ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আল্লাহ তোমার এই মায়ার বান্দা জীবনে যা কিছু করেছে শয়তানের ধোঁকায় পড়েছে গো। ও প্রভু, তুমি তার জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করিয়া দেও। আল্লাহ তার মর্যাদারে আল্লাহ তুমি সবচেয়ে আলা দরজায় তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহর কাছে দোয়া করতে থাকে ফেরেশতারা। এবার বলেন আমার প্রাণের ভাইয়েরা, ফেরেশতা কে পাঠাইছে? ফেরেশতা কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছেন। কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। আল্লাহ বলেন বিচারক, আল্লাহ বলেন ম্যাজিস্ট্রেট, আল্লাহ বান্দার বিচার করবেন। আবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বান্দার উকিল নিযুক্ত করে দিলেন আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, তার বিষয়ে যেগুলো আল্লাহর কাছে উপস্থাপন করার জন্য, তার নির্দোষ প্রমাণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে আল্লাহ নিয়োজিত করলেন। কি বুঝলেন? আল্লাহ কি করতে চান? মুমিন বান্দাকে মাফ করতে চান, ঠিক কিনা? মাফ করতে চান। হয়তো আমরা বাড়ি থেকে আসার ক্ষেত্রে আমরা হয়তো মাফের নিয়তে আমরা আসি নাই। রাস্তা দিয়ে আমরা যখন আসি আমরা কেউ বলি না আল্লাহুম্মা গফির যুনুবানা, আয় আল্লাহ তুমি আমরার গুনাহে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমরার গুনাহে তুমি মাফ করিয়া দাও। আমাদের মর্যাদারে তুমি বাড়াইয়া দেও, আমাদেরকে তুমি রিজিক দাও, আমাদেরকে সম্মান তুমি দাও। আল্লাহ আমরার কৃত অপরাধগুলা তুমি মাফ করিয়া দাও। আল্লাহ গো, আমাদের বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ তুমি দূর করিয়া দাও, আমার বেমার আজার তুমি দূর করিয়া দাও। এই বলে বলে আমরা হয়তো অনেকেই মসজিদের দিকে আসি নাই, কিন্তু ওই যে আমরা এই অবস্থায় অসতর্ক অবস্থায় আসলাম। আল্লাহ পাক আমাদের মাগফিরাতের জন্য, আমাদের রিজিকের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ওরে ও আমার ফেরেশতা শুন, ওই এলাকার ওই কোমরপুর এলাকার আমার এই যে বান্দাটা মসজিদের দিকে যাইতেছে, এর ঘরের মধ্যে খানি নাই, এর সন্তানটা অসুস্থ, এর বিবিটা অসুস্থ, সেও নিজে অসুস্থ। সুতরাং হে হয়তো শয়তানের প্ররোচনায় পড়িয়া তার জন্য, তার রিজিকের জন্য হয়তো আমার কাছে বলবে না। তার সন্তানদের অসুখ, শয়তান তারে হয়তো বুলাইয়া দিছে আমার কাছে, সে সন্তানের শিফার জন্য হয়তো সে বলবে না। তার মর্যাদার দরকার, তার যে গুনাহ, এই গুনার জন্য আমি আল্লাহর দরবারে সে মাপ চাইবে। হয়তো শয়তান তার এই অন্তর থেকে এই জিনিসটারে বুলাইয়া দিয়েছে, যার কারণে সে বলতে পারে নাই, আয় আল্লাহ আমার গুনাহগুলা তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ তুমি আমার সন্তানের অসুখ বিসুখরে তুমি দূর করিয়া দাও। আয় আল্লাহ আমার সন্তানের হায়াতরে তুমি বাড়াইয়া দাও। আয় আল্লাহ গো, আমি বড় রিজিকের অভাবে ভুগতেছি, আমার ঘরে খানি নাই রে আল্লাহ, আমার ঘরে পানি নাই রে আল্লাহ, আমার রুজি রোজগারের ব্যবস্থা নাই রে আল্লাহ।
এই কথা বলাটা হয়তো শয়তানে বুলাইয়া দিছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, আমার বান্দা যেহেতু আমার সন্তুষ্টি অর্জনের জন্য, আমার সন্তুষ্টি হাসিলের জন্য মসজিদের দিকে আসছে, যারে ফেরেশতা যা আমার বান্দার পক্ষ থেকে আমি মালিকের দরবারে এই কথাগুলো বলতে থাক, আমি যেন আমার এই বান্দার আমলনামায় যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলো যেন আমি মিটাইয়া দেই, আমি যেন আমার বান্দার আমলনামার খাতাটা যেটা খালি আছে আমি যেন সওয়াব দ্বারা আমি ভরপুর করিয়া দেই, আমার বান্দার যে রিজিকের অভাব এই অভাবটা যেন আমি দূর করিয়া দেই, আমার এই বান্দার সন্তান অসুখ, আমার বান্দার সন্তানের অসুখটা যেন আমি দূর করিয়া দেই, শিফা যেন দিয়ে দিই। আমার এই বান্দা হয়তো বিপদের সম্মুখীন আছে, আমার বান্দা জানে না দুনিয়াতে চলাকালীন সময়ে হয়তো তার সামনে কোনো বিপদ এসে যেতে পারে, কিন্তু আমার বান্দা হয়তো জানে না কি বিপদ তার উপরে আসতে পারে। এই জন্য আমার বান্দার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, ফেরেশতা তুই বল আমি আমার বান্দারে আমি কি করব, সামনে যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করব। আমরা তো জানি না আমরা মসজিদ থেকে বাইরে হলে আমরা কোন ধরনের বিপদ আইব, জানি? কেউই তো জানি না, আমরা জানি না। আমরা এখন বালা সুস্থ অবস্থায় মসজিদে ঢুকছি, মসজিদ থেকে বাইরে আমরা সুস্থ অবস্থায় বাইরে হইতে পারবো না পারতাম না, এটা আমরা জানি না। আমরা গড়ে দেখাইছি আমাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা হয়েছে, খানের ব্যবস্থা। বিবি সাহেব বলছেন আজকে রান্নাম, ভালো করে রাঁধছি, আপনিও দেখছেন, দেখে আইছেন, যা মাশাআল্লাহ খুব সুন্দর পাকানি হয়েছে, খুব সুন্দর তরকারি, খুব সুন্দর ভাত, সুস্বাদু খাবার। আচ্ছা আমি জুমার নামাজটা পড়ে আসি, তুমি এদিকে গোসল করো, তুমিও নামাজটা পড়ো, ইনশাল্লাহ একসাথে খাইব। কিন্তু হয়তো আমার ভাগ্যে আর এই খাবারটা নাই, হয়তো আমি অসুস্থ হয়ে গেলাম, নতুবা আমি দুনিয়া থেকে চলে গেলাম, ঠিক না বেটি? আর হইল না, বিবির কাছ পর্যন্ত আমি যাইতাম, আসলাম বাড়ি, মসজিদ থেকে বাইর হইয়া হয়তো আমার হসপিটাল রওনা হওয়া লাগে। এটা আমরা জানি না, এটা কে জানেন? কে জানেন? আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখে দিয়েছেন, ও ফেরেশতারা রে, আমার যে সমস্ত বান্দা মসজিদের দিকে রওনা দিয়েছে রে, মসজিদে জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছে রে, যাও যাও তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রাস্তার দুই ধারে তার সম্মানার্থে তোমরা দাঁড়াইয়া যাও, তোমরা তারে ফুলের তোড়া দিবা, তোমরা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাইবা, তোমরা তার জন্য আল্লাহর কাছে সন্তানের হায়াত তোমরা চাইবা, তোমরা তার জন্য আমার এই বান্দার জন্য অসুখ বিসুখ থেকে আল্লাহ যেন হেফাজত করে, এই জন্য আমি আল্লাহর কাছে তোমরা আবদার করবা। আমার বান্দার রিজিক নাই, বহু কষ্ট করে সন্তান সন্ততি লালন পালন করে রে, যাও রে ফেরেশতারা যাও, আমার এই বান্দার জন্য তোমরা আমার কাছে তোমরা রিজিক চাইবা, আমি আল্লাহ আমার এই বান্দারে আমি রিজিক দিব, কারণ আমার এই বান্দা আমারে সন্তুষ্ট করার জন্য জুমার নামাজ পড়ার জন্য সে এসেছে, সুতরাং আমি জুমার নামাজ আমার বান্দায় পড়তে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার রিজিকের ব্যবস্থা করতে দেরি হবে না। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা বাবারা, আমার প্রাণের ভাইয়েরা বাবারা, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটা তাবলীগ জামাতেরা বারবার বলেন, যে আল্লাহর মুমিন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ আদায় করেন, আল্লাহ পাক তারে কয়েকটা পুরস্কারে পুরস্কৃত করেন। এর মধ্যে একটা পুরস্কার হলো মুমিন বান্দার
যত ধরনের রিজিকের পেরেশানি আছে সমস্ত পেরেশানি আল্লাহ দূর করিয়া দেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاسْتَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। নবী গো, আপনার আহল পরিবারদেরকে, আপনার উম্মতদেরকে নামাজের আদেশ দিতে থাকুন। এদেরকেও বলুন এরাও যেন নামাজের আদেশ দেয়, নামাজ যেন তারা পড়ে। আর আরেকটা হলো সে তারা যেন ধৈর্য ধারণ করেন। নামাজ পড়ে যদি আর ধৈর্য ধারণ যদি করে, নামাজ যদি কায়েম করে, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আমি আল্লাহ ওই তারে রিজিক দিব। রিজিকের জিম্মাদারি কার কাছে? আল্লাহর কাছে। জুড়ে বলেন কার কাছে? ওয়ামাই ইয়ারযুকু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ রিজিক দিতে পারে না। রিজিকের জিম্মাদার একমাত্র আল্লাহ, তিনি একমাত্র রিজিক দাতা, তিনি রিজিক দেন। রিজিক দেওয়ার মালিক, সুস্থতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ হইতে পারে না। আমার প্রাণের ভাইয়েরা, গত শুক্রবারে আমরা আলোচনা করেছিলাম আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 70 বছরের একটা ঘটনা, যা ঘটেছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়া থেকে উপরে উঠেছিলেন এর 600 বছর পরের ঘটনা। যে আলোচনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা অর্জন করার জন্য সূরা বুরুজের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন। পরপর কয়েকটা কসমের মাধ্যমে আল্লাহ বলেছেন। কারণ আমাদের সমাজে মানুষেরা এমন হইয়া যায়, এখন যদি একটা কথা বলে কতক্ষণ পরে পরিবর্তন করেনি, পরিবর্তন হয়ে যায়। মানুষের কথাবার্তা ঠিক থাকে না। তাহলে মানুষও মনে করবো যে মনে হয় আল্লাহর কথাটা ওই রকমই। এর লেগে আল্লাহ কসম খাইছে, আল্লাহ কসম খাইয়া কইছে গুরুত্ব দেওয়ার জন্য। মানুষের স্বভাব বড় ভয়ানক, অত্যন্ত ভয়ানক। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তায় যাইতেছেন, আর এক ইহুদির সাথে সাক্ষাৎ। এই ইহুদি আল্লাহ রসুলরও গালি দিছে, আবু বকরও গালি দিছে। কিভাবে গালিটা দেখেন। সে কয়, এই আবু বকর শোন, আগে জানতাম তুই ফকির, শিফন সাহেব অসুস্থ, ওনার জন্য শিফার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন ওনারা সুস্থ করে দেন। সকলে বলি আমিন। সে কয়, আবু বকর জানি তুমি ফকির, আর তোমার নবীও ফকির। নাউজুবিল্লাহ বলেন। তোমার নবীও ফকির, যার কারণে তোমার নবী আশ্রয় নিলেন আরেক বেটার ঘর, তোমরাও স্থান নিলে আরেক বেটার ঘর। মক্কা থেকে আইসো, একদিন খাইলে আরেকদিন খাও না, খানি খাও না। এখন দেখি আগে জানতাম তুমি ফকির, তোমার নবী ফকির, এখন দেখি আল্লাহও ফকির। নাউজুবিল্লাহ বলেন। কত বড় গালিটা দিছে না। এখন দেখি তোমরা আল্লাহও ফকির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এরে ইহুদি, আমার ফকির বল, কোনো দুঃখ নাই, এটা আমি সহ্য করে নিলাম। 1000 বার তুই ফকির বল, কোনো সমস্যা নাই। কিন্তু আমার নবীরে তুই ফকির বলিস না, আমার নবীরে তুই মিসকিন বলিস না, অভাবী বলিস না, আর আমার আল্লাহরও তুই অভাবী বলিস না। এরপরও কিছু সময়ের জন্য মেনে নিলাম, যেহেতু তোরা আমাদের নবীরে তোরা নবী হিসাবে স্বীকৃতি দেস না, সেই হিসাবে হয়তো মেনে নিলাম। শত্রুতার বশবর্তী হইয়া নবীরেও তুই গালি দিয়েছস, ফকির বলেছস।
এটা একটু সময়ের জন্য মেনে নিলাম, তবুও মানতে পারি না, কারণ নবী কোনোদিন ফকির হইতে পারে না। তিনি হলেন দু জাহানের বাদশাহ, ঠিক না বেটি? আমার নবীকে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, ওগো নবীজি আপনি কেন এত কষ্ট করেন গো নবী? আপনার চুলাতে সাপটা চলে যায়, চুলার মধ্যে আগুন ধরে না, মাছ চলে যায়, আপনার ঘরে আগুন ধরে না, এত কষ্ট কেন করেন গো নবীজি? আপনি যদি চাহেন আমি যে ওই যে উহুদ পর্বতটা দেখা যায় গো নবী, আপনার জন্য পুরাটা উহুদ পাহাড় স্বর্ণ করিয়া দিব। আল্লাহর নবী বলেন, রব্বুল ইজ্জত আমি এত ধনী হইতে চাই না, আমার এত ধনের দরকার নাই, আমি গরিবদের সাথে আমি থাকতে চাই, আমি গরিবদেরকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রাসূল বলেন, গরিবরা ওই ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে, তাদের হিসাব নিকাশ কম হবে। ধনীদের বড় হিসাব নিকাশ আছে, হিসাব নিকাশ দিয়ে যাইতে হবে। যার যত সম্পদ হবে তার হিসাবটা তত লম্বা হবে, যার ধন যত কম হবে তার হিসাবটা কম হবে, ঠিক না বেঠিক? তার হিসাবটা কম হবে। এখানে দেখেন, দুনিয়াতেই দেখেন, আমরা দুইজন মানুষ যদি বসি, যার 1 কেরকেতো নাই, আরেক বাটার আছে 10 কেরকেত, একজনের 1 কেরকেতো নাই, এখন দুইজনকে লইয়া বইছে হিসাব। এই যার 1 কেরকেত নাই এফোর্ট করে হিসাব দিলাইছে, বুঝি আমি আজকে রুজু করছি 500 টাকা বা 1000 টাকা আমি রুজু করেছি, আজকে এ আনছি সে আনছি, আমার এত টাকা রয়েছে, আবার অবশিষ্ট আর কিচ্ছু নাই, হিসাব পট করে শেষ। কিন্তু যেই ব্যক্তির 10 কেরকেত আছে, 10 কেরকেত থেকে তার যে ইনকামটা হয়, ওই ইনকামটা থেকে যে খরচটা সে করে, এই খরচ করার হিসাবটা দিতে একটু লম্বা হইবে না হইবে না? বাউসারটা খরচের বাউসারটা বড় লম্বা হইয়া যাইবে। কাল কিয়ামতের ময়দানে ধনীদের বাউসার বড় লম্বা হইয়া যাবে, গরিবদের বাউসার এত লম্বা হবে না। আল্লাহর রাসূল বলেন, আমি গরিবদের সাথে আমি থাকি, আমার সমস্যা নাই, আমার কিসের দরকার নাই, এই উহুদ পাহাড় এই জমিন আমার জন্য কিছু কের দরকার নাই, স্বর্ণের দরকার নাই। কথিত আছে, আল্লামা শাইখুল ইসলাম গহুরপুরী রহমতুল্লাহি আলাইহি, নাম তো আপনারা শুনছেন, মনে হয় দেখছেন না জীবনও? দেখছেন নি? আপনাদের এই অত্র অঞ্চলের কৃতি সন্তান ছিলেন, উনি শাইখুল ইসলাম ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন। আল্লামা নুরউদ্দিন গহুরপুরী রহমতুল্লাহি আলাইহি, ওনার কেরামতের জিন্দেগি থেকে একটা কেরামতের মধ্যে আমি পাইলাম, লিপিবদ্ধ করা হয়েছে। একটা বর্ণনায় দেখা যায়, একজন ব্যক্তি হযরত গহুরপুরীকে গালি দিত, সে অন্য মসলকের ছিল। সে একদিন হযরত গহুরপুরী রহমতুল্লাহি আলাইহিকে পাইল, তিনি রাস্তা দিয়ে হাঁটতে যান, প্রোগ্রাম করবেন। সে কয়, গহুরপুরী সাহেব, আপনারা আপনার এলাকার মানুষেরা, এই বাংলার মানুষেরা বড় ওলি বলে, হাফিজুল হাদিস বলে, আরিফ বিল্লাহ বলে, ওলিদের সর্দার বলে, আমি তো মানি না। বুঝি তুমি মানো না কেন? বুঝি মানি না কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ হইল তোমার তো ধন সম্পদ কিচ্ছুই নাই, ধন সম্পদ কিচ্ছু নাই। আর একটা হইলো তুমি তো খালা মানুষ। গহুরপুরী হুজুর কিন্তু খালা ছিলেন, 2005-এর শেষের দিকে তিনি মারা গেছেন গহুরপুরী হুজুর। হযরত গহুরপুরী রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, বাবারে আমি কালো হইতে পারি, মানুষে আমারে গহুরপুরী হুজুর বলে, মানুষে আমারে বড় আল্লাহর ওলি বলে, মানুষে আমারে বলে হাফিজুল হাদিস, হাফিজুল কোরআন বলে, আমার আধ্যাত্মিক রাহবর বলে, কিন্তু আমি নিজের কোনোদিন আমি আধ্যাত্মিক রাহবর আমি বলি না, আমি শাইখুল হাদিস তা আমি স্বীকার করি না, আমি আল্লাহর বলি তা আমি স্বীকার করি না। আমি কি হয়েছে আমি স্বীকার করি না, কারণ আমার এই কথা জানা আছে, আমার আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম
يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا আমার জানা আছে আল্লাহ বলেছেন খুলিকাল ইনসান যায়ীফা জায়গায় জায়গায় আমার আল্লাহ বলেছেন এ দুনিয়ার মানুষ তুমি বড়াই কিসের মধ্যে তুমি করো, কারণ তুমি তো শুধুমাত্র একটা নির্গত এক ফোঁটা পানির মতন তুমি ছিলে, তো আর কিছুই ছিলে না, ঠিক না বেটি? সুতরাং তুমি কিতার মধ্যে তুমি বড়াই করবে? সুতরাং আমি বড়াই করি না। বাবারে তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে চলো, যেহেতু তুমি আমার এনে বিভিন্ন ধরনের ধারণা পোষণ করছো, আমার সাথে চলো। বুঝি কোথায় যাইবে? বুঝি আমি ওয়াজও যাইব, ওয়াজও যাইবাতে গাড়ি কই 8টা দিয়ে চলছো, বুঝি 8টা ওই আল্লাহর জমিনে দিয়ে চলো। ওই ব্যক্তি চলছেন, চলতে চলতে হঠাৎ করে হুজুর সামনে একটা ক্ষেতের আইলুই আপনারা কই না লাইলুই কোন জানি না, মাধবপুর এলাকায় দেয়া হয় লাইল, কিশোরগঞ্জের এলাকায় দেয়া হয় লাইল, অষ্টগ্রামে দেয়া হয় লাইল হয়, আমরা হবিগঞ্জ আইল হয়, আপনারা কে দেখুন ক্ষেতের আইলই হইতে, তো আমরা আর আপনারা এক জাতরই আছি। এই আইলের মধ্যে তিনি একটা হুসটা খাইয়া গেলেন, তো ফাউটা লাগার সাথে সাথে এই শুকনা জমির অনেক জায়গা মাটি ভাঙিয়ে গেছে, অনেক জায়গা ভেঙে গেছে। যেমন বোঝা যায় ওই যে আপনার সেলুটার মেশিন যেটা ওই কুদালি দিয়ে মাটি যে খাটে, এটা যেরকম আওতা মারলে পরে আইলে অনেক জায়গা ভেঙে যায়, এইরকম ভাবে ভেঙে গেছে। ভাঙ্গার সাথে সাথে ওই ব্যক্তি দেখতে পেল সুবহানাল্লাহ, স্বর্ণের জগ জগ করতেছে, স্বর্ণের, সুবহানাল্লাহ বোঝা না, স্বর্ণ, এই মাটিটার তোলে খালি স্বর্ণ আর স্বর্ণ। একটু জায়গা আটকিয়া গিয়া কয় হুজুর আমার মাথাটা কিতা করতেছে, আমি যাইতাম না, আপনার জান গিয়া, আপনার কোনানো যাইতে আজও আপনার জান গিয়া। আসলে এর ভিতরে দুরভিসন্ধি, এর ভিতরে কি সন্ধি? দুরভিসন্ধি। সত্য কথা কইছে রে, সত্য কথা কয় না, এর মুখে একটা হ্যাঁ অন্তর আরেকটা। আমাদের সমাজের কিছু মানুষ এরকম আছে, এরার মুখে একটা অন্তরে আরেকটা থাকে, মুখে একটা থাকে অন্তর আরেকটা। হে মুখ দেখো একটা আর ভিতরে রাখা দেয় আরেকটা, ফলায়ও ইদে ওই, ফলায়ও ইদে। যেমন মনে করেন অনেক দরবার শরীফ গ্রন্থের মধ্যে গিয়া দেখবেন লেখা আছে এখানে সজিদা করা নিষেধ, এখানে সজিদা করা নিষেধ। আর এখানেও লেখা আছে এখানে মহিলারা প্রবেশ নিষেধ, কিন্তু দেখা যায় এখানে মহিলার আড্ডা অভাব নেই। আরেক জায়গায় লেখা আছে এখানে মাজারের পবিত্রতা রক্ষার্থে গান বাজনা নিষেধ, দুলডক্কি নিষেধ। দেখা যায় ওই জায়গার মধ্যে গান বাজনা করতেছে, এখানে ডুমুর দেখাইতেছে। লেখছে ঠিক ওই, কিন্তু এর উদ্দেশ্য হইল এখানে যেটা যে আলিংসান ইদা মুনিয়া হারিসুন ইদা মুনিয়া, মানুষ হইল যেটার মধ্যে মানুষকে বেশি নিষেধ করে ওইটার মানুষকে উপসে করে পড়ে। তো হে নিষেধ দেখাইছে, আসলে নিষেধ না, এটার দিকে আকৃষ্ট হওয়ার লাগে, ঠিক আছে না? নিষেধ করছে না, কারণ যদি প্রকৃতপক্ষে নিষেধ যদি হইতো সজিদা হইল না, যারা ওই লেখছে এরা সামনে দেখা যায় সজিদা ফুরা রয়েছে, এরা যে কিচ্ছু হয় না। যদি কিচ্ছু কইলা তো লেখা আছে কেন মধ্যে, মানুষের মানে না, আরে মানতো না কেন, মানতো না কেন? ফির সাহেবের ফার মধ্যে ফুরা থাকে, যদি জিগাইলায় যে তুমি সজিদা লোকেরে, আরে আমি তো সজিদা চাই না, মানুষের দেলায় থেকে দেখর ভাই গোহরপুরির ফার মধ্যে সজিদা দেয়া দেখ বরুণা শেখ সাহেবের ফাওয়ার মধ্যে সজিদা, আপনার ফাও সজিদা দেখবেন আপনি কিতাব অনেক সময়। তো তোমার ফাওয়ার মধ্যে সজিদা দেয় কেন? তুমি যে দাঁড়াইয়া লো। আমি অষ্টগ্রাম গিয়েছিলাম, অষ্টগ্রাম এলাকাতে একটা জায়গার নাম আছে, এটার নামটা কিতা জানি, এখানের একজন দরবার শরীফের একজন পীর সাহেব আছেন, ওনার সাথে আমার হঠাৎ করে সুজাতপুর এলাকাতে সাক্ষাৎ হয়ে গেল। তো সুজাতপুর এলাকাতে সাক্ষাৎ হওয়ার পরে তো ওনার সাথে আলাপ করলাম, নামাজ পড়ছিলাম। তো হুজুরে জিজ্ঞেস করলেন তুমি কই যাইবাই? বুঝে আমি যাইমু এখানে শেখবাড়ি একটা মাহফিল আছে, এই তফসির মাহফিলের মধ্যে আমি যাবো। হুজুর আপনি কই যাইবেন? বুঝে আমি বাজুকা একটা মাহফিল আছে উরুস শরীফ, এই পবিত্র উরুস শরীফের মধ্যে যাইমু। আমি বললাম হুজুর একটা জিনিস আপনি যদি মাইন্ড যদি না করেন তাহলে আমি জিজ্ঞেস, আমি ছোটো মানুষ, আপনি পীর সাহেব মানুষ, আল্লাহর ওলি, একটা কথা বললে লাই, আমি ছোটো মানুষ না বললে পারি না। বুঝি কিতা কইতা বাবা পৌঁছান যে আমি দেখলাম রাস্তায় আইতে আপনি জায়গায় জায়গায় খার হচ্ছেন, আরও অনেকে দেখছি
কেউ কদম বুঝে দিছে, কেউ দেখছে একবারে মাটির মধ্যে খল্লা লাগাইয়া আপনারে সজিদা দিছে। তো এটা কি নিষেধ করুন যায় না? আমি তো ওটা নিষেধ করি, এটা দেলায় বুঝছেন, এরা দেলায় কিতা করবো। আমি বললাম তো আমি দেখলাম যে আপনার খার হইয়া এরা যখন আয় তখন আপনার খার হইলেও মানাও না দি করুন না। আমার একটা নিষেধ, এটা আমার নিষেধ, এটার নাম নিষেধ নেই। দেব দরগার হুজুরের পাওয়ার মধ্যে গিয়ে সুবিধা দেব। আপনাদের এখানে বিশ্বরাতের যে ওই নুর ইসলাম শাহ আসলা রহমতুল্লাহ আলাই, বিশ্বরাতের যে আশরাফ আলী শাহ আসলা, এরার পাওয়া গিয়ে সুবিধা দেব। যাক আপনারা এখানে যে তার উমরপুরের যে মুখলিসুর রহমান সাহেব শ্যামপুরি হুজুরের পাওয়া গিয়ে সুবিধাটা দিয়ে দেখা যায় বলে কিতাব হয় অবস্থাটা। বাইরে এখন রসল্লা ভাড়া জানা নেই সুজিদা দিতে কেন? তো আমার প্রাণের ভাইয়েরা, এ বেটার ভিতর খারাপ, মানুষের ভিতর কিন্তু খারাপ। ইধারই হয় মুনাফিকি হালত, যে বাহিরে একটা ভিতরে আরেকটা, একটা প্রকাশ করে আর আসলটারে ভিতরে রাখে, রাইকে সে কাজ করে। কারণ সে এই অবস্থায় তার এইভাবে তার যে ভিতরের যে কিতাবগুলো আছে, তার যে উদ্দেশ্যগুলো আছে, এই উদ্দেশ্যগুলারে হাসিল করে আর মানুষকে ধোঁকা দেয়, মানুষকে কিতা দেয়। আল্লাহ রসুল বলেন মান গাসসা ফালাইসা মিন্না, হাদিসের মধ্যে এসেছে যারা মানব জাতিকে ধোঁকা দেয় আল্লাহ রসুল বলেন এদের ইসলামের মধ্যে কোনো অংশই নেই। ফালাইসা মিন্না, এ আমার দলেরই না। তাহলে ধোঁকা দিয়ে তুমি কিতা করলাই? ধোঁকাবাজ, তুমি ধোঁকাবাজ সাল্লায় সাজ্জা নবীর উম্মতের দল থেকে তুমি বহিষ্কৃত হয়ে গেলায়। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আমাদের বাহির আর ভিতর এক থাকতে হবে। বাহির আর ভিতর এক করতে হইলে আল্লাহর ওলিদের কাছে আমরা যাইতে হবে, এদের সান্নিধ্য অর্জন করতে হবে, এদের কাছে মুরিদ হতে হবে, এদের শিক্ষা অর্জন করতে হবে, মুজাহাদা করতে হবে। তখনই কি আপনি এবং আমার বাহির আর ভিতর ঠিক হইয়া যাইবে। যখন বাহির আর ভিতর যখন ঠিক হইয়া যাবে তখনই ঠিক হয়ে যাইবে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে এদের সম্পর্কে একটা সূরাও নাযিল করেছেন, যে সূরাটার নাম হলো সূরায়ে মুনাফিক। যে সূরাটার নাম হলো কিনা? সূরায়ে মুনাফিক। আমার মেম্বার সাহেবের দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন ওনার মনের আশা আকাঙ্ক্ষাগুলোর পুরা করুন, সকলে বলে আমিন। তাহলে হাদিসে কোরআন শরীফের মধ্যে সূরাও একটা আল্লাহ নাযিল করেছে, ইদা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লা রাসূলুহু ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ওগো নবীজি, আপনার দরবারে মুনাফিকরা আসছে গো নবীজি। যখন এই মুনাফিকরা আসবে, আসে আপনাকে বলবে ইন্নাকা লা রাসূলুল্লাহ। ওগো নবীজি, ওরা বলবে আপনি আল্লাহর রাসূল। কিন্তু জানেন গো নবীজি, আপনি যে আল্লাহর রাসূল এটা আমি আল্লাহ জানি। ঠিক না বেটি? আল্লাহর রাসূল যে নবী যে আল্লাহ জানেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার রাসূল আল্লাহ জানেন না? আল্লাহ বলেন মুনাফিকরা বলেছে আপনি আল্লাহর রাসূল। আপনি আল্লাহর রাসূল কিনা আমি আল্লাহ জানি। ওয়াল্লাহু ইয়াশহাদুল মুনাফিকুন, কিন্তু আমি আল্লাহ সাক্ষ্য দিলাম এই মুনাফিকরা সত্য বলে না, মিথ্যা বলেছে। মুনাফিকরা হইছে তো আল্লাহর রাসূল, নবীরা আল্লাহর রাসূল হইছে, আইয়া কইছে গো নবী যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন আমি জানি আপনি যে আল্লাহর রাসূল, কিন্তু এই মুনাফিকরা মিথ্যা বলেছে। মুনাফিকরা কিতা বলছে? মিথ্যা বলছে। আর এটা মিথ্যা হইল কিভাবে? আমরাও কই আমরা নবীর আল্লাহ রসুল, মুনাফিকরাও কইছে আল্লাহ রসুল, হিন্দুও কইছে নবীর আল্লাহ রসুল, কাফিররাও কইছে আল্লাহর রসুল, সবাই তো কইছে নবীর আল্লাহর রসুল। এখন যে আল্লাহ যে বললেন মুনাফিকরা মিথ্যা কথা কইছে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলেন কেন আমি বললাম শুনেন, এরার বাহির আর ভিতর ঠিক না। এরা প্রকাশ করেছে যে আপনি আল্লাহর রসুল, আল্লাহর রসুল আপনি ঠিক, কিন্তু এরা অন্তর দ্বারা আপনাকে আল্লাহর রসুল বলে নাই। অন্তরের মধ্যে তাদের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর রসুল তাদের নাই। সুতরাং এই জন্য আমি আল্লাহ বললাম এরা মিথ্যা বলেছে। অর্থাৎ এদের অন্তরের মধ্যে ভিতরের মধ্যে একটা রাখছে, বাহির করছে একটা গনিমতের মালের জন্য।
ফায়দা পাওয়ার জন্য, মুসলমানদের কাছ থেকে ফায়দা পাওয়ার জন্য, মুসলমানদের আক্রমণ থেকে বাঁচার জন্য। এই জন্য নবীজি আপনাকে বলছেন আল্লাহর রসুল, মূলত এরা অন্তরের মধ্যে আপনার রসুল হিসাবে এরা মানে না, ইমান আপনার উপরে আনে নাই, আপনাকে নবী হিসাবে স্বীকৃতি দেয় নাই। এটা হলো এরা আপনারা ধোঁকা দিতে চাইছে, মুসলমানরা এরা ধোঁকা দিতে চাইছে। আমাদের সমাজেও এইরকম কিছু মানুষেরা আছে, এরাও ধোঁকা দেয়। তবে মুনাফিক দুই প্রকারের হইয়া যায়। মুনাফিক কয় প্রকারের হয়? আমরার জমানায় মুনাফিক দুই প্রকারের হইয়া যায়। এক প্রকার হইল মুনাফিকে ইতিকাদি, আরেক প্রকারের হইল মুনাফিকে আমলি। আমরার মধ্যে যারা আছে হয়তো এরা ইতিকাদি নয়, ওই কাফির নবীর জমানায় যারা ছিল এরা হইল মূলত মুনাফিকে ইতিকাদি। এরা বিশ্বাসগতভাবে, ঈমানগতভাবে, ধর্মগতভাবে তারা হইল মুনাফিক। এদের জন্য আল্লাহ পাক ওই জাহান্নামের সবচাইতে নিম্ন স্থান রেখে দিয়েছেন। আর আমাদের সমাজে যারা বসবাস করে এদের কাছে যদি মুনাফিকের কোনো ধরনের আলামত যদি পাওয়া যায়, এরা আসলে ঈমান হারা মুনাফিক হিসাবে ধরা যাবে না, গুনাহগার হিসাবে ধরা যাইবে। কারণ এখন তো কোরআন আর অবতীর্ণ হয় না, কোরআন অবতীর্ণ হয়নি। এখন একবার আপনি মুনাফিক খুলিতে পারবেন। মুসলমান নামাজ পড়ে রোজা রাখে, হয়তো মুনাফিকের যে কাজগুলো আছে ওই কাজগুলো সে করতেছে, মূলত আসলে তার ভিতরে ঈমান ঠিকই আছে, মূলত তার ভিতরে কি আছে? ঈমান ঠিকই আছে। যেমন মুনাফিকের কয়েকটা আলামত আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকদের পরিচয় হইল তিনটা। কয়টা? আয়াতুল মুনাফিকি সালাসা, তিনটা হইল। ইযা হাদ্দাসা কাযাবা, সে যখন কথা বলে মিথ্যা বলে। আমরার সমাজে মনে হয় সবাই সত্য বলে, যারা নামাজ পড়ে এরা সবাই মনে হয় খালি সত্য কথাই কয়, না কিছু কিছু মিথ্যাও কয়। ইদা হাদ্দাসা কাযাবা, মুমিন এমন মুমিন আছে যারা কথা বলে মিথ্যা বলে। তাই বলে এই মুনাফিকের এক নম্বর আলামত তার কাছে পাওয়া গেছে বিদায় তারে কি প্রকৃতপক্ষে মুনাফিক বলা যাবে? না না না, প্রকৃত মুনাফিক তো সেই কবে যার মধ্যে ঈমান পর্যন্ত নাই। হ্যাঁ, মিথ্যা কথা কইছে মানে কবিরা গুনাহ করছে। মিথ্যা কথা কইছে মানে কি করছে? কবিরা গুনাহ করেছে। ওয়াইদা উতুমিনা খানা, আমাদের সমাজে এমন মুমিন মুসলমানরা আছে, এমন নামাজিরা আছে, যাদের কাছে যদি কোনো কিছু আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। কোনো টাকা পয়সা মসজিদেরই হোক, মাদ্রাসারই হোক, সমাজেরই হোক, রাষ্ট্রেরই হোক, যা কিছুই তার কাছে যদি মানুষ আমানতদার মনে করিয়া যদি তার কাছে রাখে, হে খরচ কইরা লাই, মনে হয় এরকম খরচ করে আমরা মুসলমানও নাই না? আছে আছে, বহুটা মানুষ আছে। তাই বলে কি তারে মুনাফিকে ইতিকাদি বলা যাবে? না 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 না, মুনাফিকে ইতিকাদি তারে বলা যাবে না। কারণ আপনার কাছে তো আপনি যে বলবেন তারে মুনাফিকে ইতিকাদি, আপনার কাছে তো এই মুহূর্তে কোরআন অবতীর্ণ হচ্ছে না, ঠিক না বেটি? নবীর কাছে কোরআন সাথে সাথে আইতো, কোরআনের আয়াতগুলো আইতো, তখন আল্লাহ রসুলে কইলিতা বুঝতে পারে। এরপর আল্লাহ রসুলে এরারও কইতা না, এরারও কইতা না। আমার প্রাণের ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, 3 নম্বর আলামতটাও হয়ে লাই, যে ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা উতুমিনা খানা। আর মুনাফিকের আরেকটা আলামত হইল সে মানুষের প্রতারণাও করে। আসেনি প্রতারণা করেনি মানুষের সাথে, একজন প্রতারণা করেন না? করে না? করে। যাই হোক আমার প্রাণের ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে ইহুদি, আমারে তুই ফকির বলেছিস, মিসকিন বলেছিস, গরিব বলেছিস, কোনো সমস্যা নাই, এই জন্য আমি দুঃখিত না, কারণ আমি একজন ফকির মানুষই, আমি গরিব মানুষই। আমার নবী বলেছেন গরিবরা 500 বছর আগে ধনীদের আগে জান্নাতের মধ্যে যাইবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। নবীজি ফকিরদেরকে বড় ভালোবাসেন, গরিবদেরকে বড় ভালোবাসেন, অসহায় মানুষদেরকে তিনি বড় ভালোবাসেন, নিঃস্ব মানুষকে বড় তিনি ভালোবাসেন। সুতরাং আল্লাহর নবীর ভালোবাসার মানুষের দলভুক্ত তুই করছস, ভালো হইছে, অসুবিধা নাই। কিন্তু তুই যে আমার নবীর গালিটা দিলে, এটা তো আমি সহ্য করতে পারি না।
এটা মানা যায় না। এরপরও কিছু সময়ের জন্য নিলাম, কারণ তোরা যেহেতু আমার নবীরে নবী বলে স্বীকৃতি দেস না, কিন্তু আল্লাহরে তো তোরা, আমরা যে আল্লাহরে আল্লাহ বলি, তোরাও তো সেই আল্লাহরে আল্লাহই বলস। যদিও তোর ধর্ম ইহুদি ধর্ম, কিন্তু আল্লাহ তো এক, নবী ভিন্ন হইতে পারে। আল্লাহ তো এক, আল্লাহরে কিভাবে গালি দিলে? হে বারবার কয়, আমি ঠিকই বলছি, তোর আল্লাহও এখন ফকির হইয়া গেছে। আবু বকর বলেন, রে এর ইহুদি আর বলিস না, আমার রাগ শরীরের মধ্যে এসে যাচ্ছে রে, আর বলিস না। কিন্তু ইহুদি বারবার বলে। এমনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটারে বাহির করিয়া এমন জুড়ে ইহুদির গালে চড় দিলেন, ওই ইহুদি গড়াইয়া গড়াইয়া গিয়ে পড়লো, আর উঠিয়া বলল, আয় এখন আবু বকর তুই আমারে চড় দিস, তোর নবীর কাছে যাইমু বিচার দিতে। তোর নবীর কাছে যাই বিচারো, দেখি তোর নবীর বিচার কিভাবে করে। আল্লাহর নবীর দরবারে এসে বলল, ও মুসলমানদের নবী মুহাম্মদ, আপনার উম্মত, আপনার বন্ধু, আপনার শ্বশুর আবু বকর আমাকে অনার্থকভাবে আমার উপর একটা চোর বসাইয়া দিছে, সুতরাং এর বিচার আমি চাই। তার সাথে আমি একটা কথাবার্তা বলেছিলাম, এই কথাবার্তার ফাঁকে দিয়ে সে আমার একটা চোর বসাইয়া দিছে, তার বিচার চাই। আল্লাহর নবী হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেন, ওরে আবু বকর, তুমি কি ওই ইহুদিকে চোর দিয়েছ? হযরত আবু বকর বলেন, হা হা হা, অবশ্যই আমি ওই ইহুদিকে আমি একটা চোর দিয়েছিলাম। বুঝি তোমরা কথার মধ্যে কি কথা কাটাকাটি হয়েছিল? হা হা হয়েছিল, স্বীকার করে নিলেন। আল্লাহর নবী বলেন, যেহেতু তুমি স্বীকার করেছ, তুমি চোর দিয়েছ, কথাবার্তা ইহুদির কথা তোমার কথার মধ্যে মিল রয়েছে, তাই বলে আমি তোমার বিচার করলাম, তোমারও একটা চোর দেওয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আরো কিছু আমার কথা রয়েছে। বুঝি কি কথা? ওই ইহুদি আমারে ফকির বলছে, আপনাকে ফকির বলেছে, শেষ পর্যন্ত ওই ইহুদি আমার আল্লাহকে পর্যন্ত ফকির বলেছে। এমনি ইহুদি ডাক দিয়ে বলে, ওগো নবীজি শুনেন, আবু বকররে আমি ফকির বলছি, ঠিকই ফকির বলছি। নবী গো, যেহেতু আপনাকে আমি নবী হিসাবে স্বীকার করি না, সেই হিসাবে আমি আপনাকে, যেহেতু মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, সেই হিসাবে আমি আপনারে ফকির বলেছি। আল্লাহরে আমি ফকির হই নাই, কারণ আল্লাহ তো তিনি আমারও আপনারও। দেখছেন কথাটা ঘুরে দিছে, যে আল্লাহরে আমি কিভাবে ফকির হইব, ঘুরা দিছে কথাটা। ভাইয়ের নাম কি? জামাল আহমদ ভাইয়ের বাইকনার জন্য দোয়া চেয়েছেন, তিনি দুনিয়াত নাই, আল্লাহ তাআলা যেন গরিকে রহমতে নায়ক করেন, সকলে বলে আমি। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে, আবু বকর যে কথাটা বলছেন, আপনিও বলেছেন, অসুবিধা নাই, আমি মেনে নিলাম। হযরত আবু বকর বলেন, ওগো নবীজি, এই ইহুদি বলেছে আল্লাহকেও ফকির বলেছে। আবু বকর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তো বলে না, আল্লাহকে ফকির বলে নাই, আল্লাহকে সে ফকির বলে নাই। আমারে ফকির হইছে, হোক, কোনো সমস্যা নাই। তোমারে ফকির হইছে, হোক, কোনো সমস্যা নাই। সুতরাং তুমি যেহেতু এটা একটা অপরাধ করছো, তোমার মতন একজন ব্যক্তি, তুমি কিভাবে তার উপর আঘাত করতে পারো? তুমি তো নরম মানুষ। ওইদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমরা জানি আপনার যত সাহাবায়ে কেরাম আছে, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে নরম মিজাজের মানুষ হইলেন হযরত আবু বকর। সবশেষ সবচেয়ে নরম মিজাজের মানুষ হযরত আবু বকর। আবু বকরের চোর দিছে, অবশ্যই কারণ আছে। ইহুদি মনে হয় মিছা কইছে, আপনি বিচারটা একটু পরে করেন, দেখেন না একটু কি হয়। রসুল বলেন, না, ওই তো বিচার। এমনি দেখা যায় আল্লাহ রসুলের উপরে কোরআনের আয়াত নাজিল হওয়ার বাপ শুরু হয়ে গেছে, কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেছে। আবু বকরকে আল্লাহ পাক নির্দোষ করে দিয়ে দিলেন। এখন আল্লাহ রসুল বলেন, এ ইহুদি, তুই তো ঠিকই বলছো আল্লাহরে ফকির। আর আমি কি জানি যে আল্লাহ কোরআন শরীফ এই একটা বিষয়ের উপরে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে দিবেন। দেখছেন এই অবস্থাটা। আল্লাহ পাক যেন আমাদেরকে যত ধরনের নেফাকিয়ত আছে, সমস্ত নেফাকিয়ত থেকে যেন আল্লাহ হেফাজত করেন, সকলে বলে আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় আল্লাহ আয় পরওয়ারদিগার আল্লাহ তুমি মালিকের দরবারে হাত বাড়াইলাম গো আল্লাহ আমরা तमाम জিন্দেগীর গুনাহগুলো তুমি maaf করিয়া দাও আল্লাহ তোমার কয়েকজন মায়ার বান্দা ইয়া আল্লাহ নাম বলেছেন আল্লাহ আমি নামটা ভুলে গেছি আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ তুমি তো জানো ইয়া রব্বুল আলামিন অনেকে ওনার সন্তানের জন্য অনেক মা বাবার জন্য দোয়া চেয়েছেন অনেকের আল্লাহ অনেকে অসুস্থ অবস্থায় আছেন ইয়া আল্লাহ যারা অসুস্থ আছেন তুমি সুস্থতা দান ফরমাও যারা দুনিয়াত নাই আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ রব্বুল আলামিন যারা বেমার আয় আল্লাহ বেমার আজার থেকে তুমি মুক্তি দাও ইয়া আল্লাহ আমরা যারা উপস্থিত হয়ে গেছি আমাদের মা বাবা সবাইরে তুমি মাফ করে দাও আমরার মা বোন যারা বাড়িতে আছেন আল্লাহ আমরার মা বোনদের তুমি মাফ করিয়া দাও ইয়া আল্লাহ মা বোনদেরকে আল্লাহ উত্তম বদলা তুমি দান ফরমাও আল্লাহ ইয়া আল্লাহ মা বোনদের এই কষ্ট ক্লেশরে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ও আল্লাহ আমরা এই মসজিদরে তুমি কবুল করো আমরা সবাইরে আল্লাহ হজ করার তুমি তৌফিক দাও আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তুমি তৌফিক দাও তোমার নবীজিরে আল্লাহ স্বপ্নে দেখার তুমি সৌভাগ্য দান ফরমাও ইয়া আল্লাহ আমরা এই গ্রামের মানুষ অনেক গরিব মানুষ আল্লাহ তুমি সহায় সম্পত্তি দেনেওয়ালা আল্লাহ তুমি দয়া করে সহায় সম্পত্তির মালিক আমাদের সবাইরে তুমি করিয়া দেও আল্লাহ আমরা এই মসজিদের যত হাজত আছে তুমি পুরা করিয়া দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের হাজত গুলারে তুমি পুরা করিয়া দাও ইয়া আল্লাহ মরণের আগে আগে মরণের সামানা জোগাড় করার তুমি তৌফিক আমরারে দান ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন